السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كتابه المجيد: ألف لام را ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম মেহেরবানি করুণা মায়া যে তিনি আমাদের সকলকে বড় ভালোবেসে আসর থেকে এ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে পাক আপনারা শ্রবণ করছিলেন। দ্বীনি মজলিসে রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অক্লান্ত মেহনতের ফলে আজ আমরা সরল স্বচ্ছ সঠিক দিন ধর্ম পেয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে আল্লাহ পাক বলছেন এই কিতাব এমন একটি কিতাব আমি মানব জাতির হিদায়াতের জন্য দিয়েছি, যে কিতাবের মধ্যে কোনো রকমের ভুল, কোনো রকমের সন্দেহ পর্যন্ত নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আমি মুত্তাকিনদের জন্য হিদায়াতের জরিয়া বানিয়েছি। মুত্তাকিনদের কিছু গুণ বৈশিষ্ট্য রব্বুল আলামিন তারপরে বয়ান করছেন যে আল্লাযীনা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে রব্বুল আলামিনকে অর্থাৎ গায়েবের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করে। ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহ দেওয়া সম্পদ থেকে তারা খরচ করে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম গুণ বর্ণনা করলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা গায়েবের প্রতি ঈমান আনে। এর দ্বারাই বোঝা যায় যে আমাদেরকে গায়েবের প্রতি ঈমান আনার অর্থে এই বলতে চাচ্ছেন যে আমাদেরকে আকীদাগত কিছু বিশ্বাস আমাদেরকে আনতে হবে, যদিও যেগুলাকে আমরা দেখতে পাই না। আকীদা কি জিনিস? আকীদা হচ্ছে মনের দৃঢ় বিশ্বাসকে আকীদা বলা হয়, এবং ইসলামের কিছু আকীদা আছে যেগুলাকে ইসলামের কিছু মৌলিক এমন আকীদা বা বিশ্বাস আছে যার মধ্যে সামান্য থেকে সামান্য ত্রুটি যদি থেকে যায় আমাদের ঈমান শুদ্ধ হবে না। সেই সমস্ত আকীদাগুলাকে আমরা ঈমানে মুফাসসাল বলে পড়ে থাকি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত
আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রসুলের উপরে, কিয়ামতের দিনের উপরে, এবং ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এর উপরে আমি ঈমান এনেছি। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মরণের পর আবার আমাকে জীবিত করা হবে, এর প্রতি আমি ঈমান রাখলাম। আফসোসের বিষয়, আজ বর্তমান জামানায় অনেক মানুষ এমন আছে যারা এই সমস্ত আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না। কিন্তু আমাদেরকে এই আকীদা যদি আমাদের ভুল হয়, আকীদার বিশ্বাস যদি আমাদের না থাকে মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের ঈমান শুদ্ধ হবে না। তাই এই 7টি বিষয়ের সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহর উপর বিশ্বাস আনা, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ সম্পর্কে 3টে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর আল্লাহর ওজুদের উপরে বিশ্বাস, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব আছে, এর উপরে ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর অস্তিত্ব বলতে আল্লাহ নিজের সত্তা ও গুণাবলী সহ সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। তাই তো নাকি? আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, এই বিশ্বাস আমাদেরকে আনতে হবে। 2 নম্বর আল্লাহর উলুহিয়াতের উপরে বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ আল্লাহ আমাদের একমাত্র, আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, উপাস্যকে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বলে মানা যাবে না। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বলি, আমরা মানি, তাহলে সেটা শিরক হবে। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সব থেকে বড় গুনাহ। মানুষ গুনাহ করে, নিজের উপরে জুলুম করে, কিন্তু শিরক এমন একটি গুনাহ, আপনি তওবা ছাড়া মরে গেলে, আপনি তওবা ছাড়া দুনিয়া থেকে গেলে, তাহলে শিরক করনেওয়ালা ব্যক্তি সোজা জাহান্নামে পৌঁছে যাবে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ওই ব্যক্তিকে কখনোই মাফ করেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আমার আল্লাহ চাইলে যারা শিরক করেনি, অন্যান্য গুনাহগুলি করেছে, তাদেরকে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। এই জন্য শিরক কখনোই করা যাবে না। 3 নম্বর বিষয় আল্লাহর রুবুবিয়্যাতের উপরে ইয়াকিন রাখা, যে আল্লাহ আমাদের একমাত্র রব, পালন কর্তা, প্রতিপালক। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের রুজি দেয়, আল্লাহ পাক সুখ শান্তির মালিক, আল্লাহ ধন সম্পদ রুজি আমাদেরকে দেন। আবার দুঃখ কষ্ট যন্ত্রণা সব আল্লাহর হাতে বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে অন্য কাউকে আল্লাহর অংশীদার মানা যাবে না। এই জন্য যা কিছু চাওয়ার দরকার একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যেমন ভাবে সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছে চাই। এরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ সম্পর্কে 3টে বিশ্বাস স্থাপন করতে হবে। একমাত্র 1 নম্বর আল্লাহর উজুদ, 2 নম্বর আল্লাহর রুবুবিয়্যাত, 3 নম্বর আল্লাহর উলুহিয়াত, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লামা হাজিম রহমতুল্লাহ আলাইহি আত-তাবিন নামক কিতাবের মধ্যে লিখছেন যে এক সময় এক বেদিউন অর্থাৎ দিহাতি ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে বিমা আরাফতা রাব্বাকা, হে দিহাতি ব্যক্তি তুমি তোমার রবকে কিভাবে চিনতে পারলে? ওই ব্যক্তি কতই না সুন্দর জবাব দিলেন দেহাতি ভাষায়। সেই ব্যক্তি বলল আল বারাতু তাদুল্লু আলাল বাঈরি ওয়াল আতারু তাদুল্লু আলাল মাসিরি, লাইলুন দাজ ওয়া নাহারুন সাজ ওয়া সামাউন যাতুল আবরাজ, আফালা ইয়াদুল্লু আলা সানি'il খায়র। ওই ব্যক্তি জবাব দিলেন মরুভূমিতে উটের পায়খানা
দেখলে বোঝা যায় যে এখান দিয়ে উঠ গিয়েছে, মানুষের পায়ের ছাপ দেখলে বোঝা যায় যে এখান থেকে কোনো মানুষ গিয়েছে। এবং এই অন্ধকার রাত, এই আলোকিত দিন এবং এই মহাকাশ, এই বিশাল তারকারাজি বিশিষ্ট মহাকাশ একজন মানুষকে এই তারকা এই যে বিশাল তারকারাজি বিশিষ্ট মহাকাশ একজন সুদৃষ্ট, একজন সুদর্শন সৃষ্টিকর্তার কি পরিচয় দেয় না? মানুষ যদি ভাবে যে এই দিনের পরে রাত, এই রাত কিভাবে আসলো, এগুলাকে যদি মানুষ চিন্তা ফিকির করে তাহলে মানুষ তার রবের পরিচয় পাবে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা আমার আল্লাহকে চিনতে চায়, আল্লাহ সম্পর্কে জানতে চায়, তারা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাহলে তারা আল্লাহর পরিচয়টা পেয়ে যাবে। এই জন্য মহতারাম হাজিরিন, ওই ব্যক্তি সুন্দরভাবে আল্লাহর পরিচয় সম্পর্কে জবাব দিলেন। 2 নম্বর বিষয়, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি মাখলুক নূর দিয়ে ফেরেশতাকে সৃষ্টি করেছে। কোরআন এবং হাদিসের একাধিক জায়গায় রব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলেছেন। এই জন্য ফেরেশতাদের উপর ঈমান আনাও আমাদের জরুরি। ঈমান না আনলে আমাদের ঈমান হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর কিতাবের উপর ঈমান আনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে মানব জাতিকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য তিনি নবীদের হাতে, নবীদের কাছে কিতাব পাঠিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাম কিতাবান আনসালাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কত কিতাব নাজিল করেছেন? আমার রাসূল বলেন যে 104টি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 100টি হচ্ছে সহিফা, আর 4টে হচ্ছে বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে কারীম। এই 4টে কিতাব নাজিল করা হয়েছে। এই 4টে কিতাবের উপরে এবং আরো সহিফার উপরে আমাদের ঈমান আনতে হবে। ঈমান না আনলে আমাদের ঈমান থাকবে না। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাবার ওয়া রাসূলিহি, আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য মানুষের মধ্য থেকে মুনতাখাব করে, ছাঁটাই বাছাই করে একজন মানুষকে নবী করে মানুষের হিদায়াতের জন্য, তাবলীগের জন্য, মানুষের কাছে সঠিক রাস্তার প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছেন। ওই নবী এবং রাসূলদের উপরে ঈমান আনতে হবে। 5 নম্বর বিষয় ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিনটা 50,000 বছরের মতো, 50,000 বছর সুদীর্ঘ হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি এত লম্বা হয়, যদি লম্বা হয়, মানুষ তো বিরক্ত হয়ে যাবে। আমরা সাধারণত কোনো জায়গায় দাঁড়িয়ে গেলে, কোনো কাজে গেলে, দাঁড়িয়ে গেলে ওই কাজটা এখনো শুরু হয়নি, আপনি বলবেন যতক্ষণ দাঁড়াতে হয় হবে, কিন্তু কাজটা তো দেওয়া তো শুরু হয়। যেরকমভাবে কন্ট্রোলের লাইন দাঁড়াতে হয়, কন্ট্রোল দেবে 10টার সময়, আপনি পৌঁছেছেন 8টার সময়, আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনি ভাববেন আমার ফয়সালা যাই হোক না কেন, আমি যখনই পাই না কেন দেওয়াটা কমসে কম শুরু হয়ে যাক। ওই রকমভাবে কিয়ামতের দিন মানুষ বলবে, আল্লাহ আমার ফয়সালা যাই হোক না কেন, আপনি হিসাব নিকাশ শুরু করে দিন। আমার নবী বলেন যারা ঈমানদার হবে তাদের জন্য ওই 50,000 বছরের দিনটা ফরজ নামাজ আদায় করার মতো সংক্ষিপ্ত করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর বিষয় ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। এর উপরে বিশ্বাস আনা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন। আল্লাহ পাক বলছেন আমি প্রতিটা জিনিসকে তাকদীর অনুযায়ী, প্রতিটা জিনিসে তার ভাগ্য অনুযায়ী আমি সৃষ্টি করেছি। অর্থাৎ প্রতিটা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে প্রতিটা মানুষের তাকদীর, প্রতিটা মাখলুকের তাকদীর তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সে দুনিয়ায় কি করবে কি করবে না, সে কি খাবে কি খাবে না, কতদিন সে দুনিয়ার বুকে বাঁচবে, সব রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আপনার প্রশ্ন হবে, যখন তাকদীরে সব লেখা আছে, আমরা গুনাহ করলে আল্লাহ কেন শাস্তি দেবে? এটাও তো তাকদীরে লেখা আছে। তাহলে এই ব্যাপারটা বুঝতে গেলে একটি জিনিস লক্ষ্য করতে হবে। তাকদীরের দুইটি ভাগ আছে। এক নম্বর তাকদীরে মুবরাম, দুই নম্বর তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হচ্ছে অপরিবর্তনীয় চূড়ান্ত তাকদীর, এমন তাকদীর যে তাকদীরের মধ্যে কোনো পরিবর্তন হয় না, যে তাকদীরকে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজে রব্বুল আলামিন চূড়ান্তভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই তাকদীরের মধ্যে আর কোনো রকমের পরিবর্তন হবে না। দুই নম্বর তাকদীর হচ্ছে তাকদীরে মুআল্লাক, এমন তাকদীর যেটা মানুষের ভালো মন্দ, যেটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইচ্ছা, তার স্বাধীনতা দিয়েছে ভালো কাজ করা মন্দ কাজ করার উপরে। অর্থাৎ মানুষকে রব্বুল আলামিন তাকদীরে মুআল্লাক বলা হয়, মানুষকে ভালো মন্দ করার উপরে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াহাদাইনাহুন নাজিদাইন, আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি, একটা ভালো পথ একটা মন্দ পথ। ওই পথ দুটি বাছাই করার দায়িত্ব আমি তাকে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আমাদেরকে সূর্য চন্দ্রের মতো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেই হবে এরকম আমাদের জন্য জরুরি কোনো জিনিস করেননি। আমাদেরকে ভালো মন্দ নির্বাচন করার শক্তি রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমরা যেগুলা ভালো করব নিজের পক্ষ থেকেই করব, আর যেগুলা মন্দ গুনার কাজ করব ওগুলাও আমরা নিজের পক্ষ থেকে করি। এই জন্য বুঝতে হবে ওই তাকদীর হচ্ছে তাকদীরে মুআল্লাক, যে তাকদীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই রকমের জিনিস ঝুলন্ত রেখেছেন, ভালো এবং মন্দ। মানুষ ভালো করতে পারবে, মন্দ করতে পারবে। এই জন্য মন্দ যখন করব আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা করি। এই জন্য যখনই খারাপ কাজ করব, গুনাহ করব, রব্বুল আলামিন তার পরিবর্তে আমাদেরকে শাস্তি দেবে, জাহান্নামেও দিতে পারে। এই জন্য আমাদেরকে নিজের আমল রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ মন্দ কাজ করার স্বাধীনতা দান করেছেন। এই জন্য আমাদেরকে বাছাই করতে হবে, এটাই আমাদের পরীক্ষা যে আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব। যাই হোক, 7 নম্বর জিনিস ওয়াল বাসি বাদাল মাউত, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, এর উপরে আমাদের ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। এই প্রশ্ন জাগবে আপনার যে আমরা মরে গেলে আমাদের হাড্ডিগুলো, আমাদের চামড়া গোশতগুলো সব পচে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার কিভাবে রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন? এই প্রশ্নই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মুশরিকরা করেছিল। রব্বুল আলামিন সেই কথাকেও কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দে, কিয়ামত পর্যন্ত এরকম মুশরিকানা সওয়াল করনেওয়ালা, মুশরিকানা যারা প্রশ্ন করে তাদের মুখে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সেই কথা বলেন যে তারা বলে ক্বালু আইযা মিতনা কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবউসুন, আমরা যখন মারা যাব, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের গোশতগুলা পচে গলে শেষ হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলা শেষ হয়ে যাবে, আইন্না লামাবউসুন, আবার কি আমাদেরকে দ্বিতীয়বার পুনরায় জীবিত করা হবে। আল্লাহ পাক বলেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেমন ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বান্দা, বেগায়ের কোনো বিনা কোনো নমুনাতে, তোমাদের কোনো নমুনা ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা আমার ওয়াদা, ইন্না কুন্না ফাইলিন, আর আমি যা বলি সেটাই করি। এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে অবশ্যই সৃষ্টি করব। বুখারী মুসলিমের রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়াকে ধ্বংস করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার সিংহায় ফুঁক দেবেন, আর দুইবারের মাঝখানে 40 বছরের ব্যবধান হবে। 2 ফুৎকারের মাঝখানে 40 বছরের ব্যবধান হওয়ার পর
আল্লাহ তাবারক ওয়া তাআলা মুষলধার বৃষ্টি বর্ষণ করবে। যেমনভাবে নতুন বৃষ্টি হওয়ার পর জমিন থেকে নতুন ঘাস ফসল উদিত হয়, ওই রকমভাবে জমিন থেকে মানুষ উঠে পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত হাড্ডি গুড্ডি সমস্ত রক্ত মাংস সব পচে গলে শেষ হয়ে যাবে, সব অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, কিন্তু তার পিছনের শির ডাড়ার পিছনের শেষ অংশের একটি হাড় থাকবে। ওই হাড় থেকে রব্বুল আলামিন আবার মানব জাতিকে দ্বিতীয়বার পুনরায় জীবিত করবেন। এই জন্য আমাদেরকে আবার মরণের পর জীবিত হতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, এই বিশ্বাস ইয়াকিন রাখতে হবে, দুনিয়ার বুকে নেক আমল করে যেতে হবে। সকলে করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টি আকীদার উপরে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।